বাগাতিপাড়ায় ৪১ বছর ইমামতি শেষে ইমামকে রাজকীয় বিদায়। নাটোরের বাগাতিপাড়ায় এক কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমামকে ৪১ বছর ইমামতি শেষে ঘোড়ার গাড়িতে চাপিয়ে ব্যতিক্রমী রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বিদায় বেলায় মসজিদের ইমামকে সম্মানিত করার এমন প্রথম উদ্যোগ গ্রহণের কারণে প্রশংসায় ভাসছেন এলাকাবাসী। শুক্রবার ৩১ মে জুমা উপজেলা সদর ইউনিয়নের জিগরির খিদ্রমালঞ্চি এলাকায় কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমামের সম্মানে এ বিরল বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সালাত শেষে তাকে এ রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়। ৭৫ বছর বয়সের পেশ ইমাম মোহাম্মদ মনসুর রহমান ওই মসজিদে ৪১ বছর যাবৎ পেশ ইমামের দায়িত্ব পালন করে আসছেন। ইমাম মনসুর রহমান ওই ইউনিয়নের শ্রীরামপুর এলাকার মৃত খেদমত আলী প্রামাণিকের ছেলে। জানা যায় ১৯০১ সালে ওই মসজিদটি স্থাপিত হয়। এরপর ১৯৮৩ সাল থেকে তিনি ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি নিজে থেকে স্বেচ্ছায় ইমামের দায়িত্ব পালন থেকে অব্যাহতি চাওয়ায় এলাকাবাসী তার সম্মানে তাকে এ সংবর্ধনা দেন। খিদ্রমালঞ্চি এলাকার স্থানীয় মেম্বার সেলিম রেজা জানান, এলাকাবাসীর এমন উদ্যোগ খুবই প্রশংসনীয়। তিনি এরকম আয়োজন এর আগে কখনো দেখেননি। এরকম আয়োজন করায় তিনি এলাকাবাসীকে ধন্যবাদ জানান। ওই মসজিদ কমিটির সভাপতি আরশেদ আলী লালচাঁদ জানান, ইমাম মনসুর রহমান দীর্ঘ ৪১ বছর তাদের মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে এখন বার্ধক্যে পৌঁছেন। তিনি আমাদের সবার সাথে মিশেছিলেন। গ্রামবাসী তার পরামর্শ নিয়ে কাজকর্ম করতেন। তিনি ছিলেন আমাদের অভিভাবকের মতো। তিনি স্বেচ্ছায় বিদায় নেওয়ায় আমরা এলাকাবাসী সবাই মিলে তাকে সম্মান জানাতে এ আয়োজন করি। তিনি আরও বলেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি কর্মকর্তাদের সবাই সংবর্ধনা দিয়ে বিদায় দেয়, কিন্তু ইমামদের কেউ বিদায় সংবর্ধনা দেয় না। তাই তিনারা চান তাদের মাধ্যমে এটি যেন নিয়মে পরিণত হয়। এই আয়োজন দেখে সবাই যেন উদ্বুদ্ধ হয়। সকলের প্রতি তিনি এই আহ্বান জানান। বিদায় বেলায় ইমাম মনসুর রহমান জানান, জীবনের দীর্ঘ সময় যাদের ইমামতি করেছি তাদের এমন আয়োজনে তিনি মুগ্ধ হয়েছেন। বাকি জীবনে সবার কাছে তিনি দোয়া চান। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ইমামকে দেয়া হয় ক্রেস্ট ও উপহার সামগ্রী। পরে তাকে ঘোড়ার গাড়ির বহরে করে রাজকীয় বিদায় দেওয়া হয়। এ সময় এলাকার মুরব্বী সহ সর্বস্তরের মানুষ কান্না ভেজা চোখে প্রিয় ইমামকে ঘোড়ার গাড়িতে করে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন। বাপের নাম সজয় মণ্ডল। বয়স আমার ৮০ বছর হয়েছে। আমি ২৫ বছর হলে ঘোড়া গাড়ি চালাই। আমি থাকি নাটোর রাজবাড়ি গাড়ি চালাই, আর বিভিন্ন জায়গাতে বিয়া টিয়া অনুষ্ঠানে আমি গাড়ি চালাই। এবং আমি দেখিনি যে এখানে মুরব্বী বিদা করবি এরকম অনুষ্ঠানে কোনো যাইনি, আজকে প্রথম আইছি। এটা ভালো লাগলো এই অনুষ্ঠান করিনি তো। ৮০ বছর বয়স হয়েছে, অনুষ্ঠান কোনো করিনি, এটাই প্রথম দেখে বা আমি গাড়ি দিয়ে আইছি। সদর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের ইকু সদস্য মোহাম্মদ সেলিম রেজা। আমি আজকে এই খিদ্রমালঞ্চি কেন্দ্রীয় মসজিদের এক মহতী অনুষ্ঠানে এক হুজুরকে, ইমামকে এভাবে বিদায় আমি এর আগে কখনো দেখি নাই, কিন্তু আজকে আমার প্রথম এভাবে বিদায়, তাকে রাজকীয়ভাবে তাকে বিদায় দেওয়া হচ্ছে। আমি আগামীতে বলবো যে যদি কখনো কোনো ইমামকে বিদায় দেওয়া হয় তো এর চেয়ে ভালোভাবে তাকে যেন বিদায় দেয়। আমি মোহাম্মদ আরশেদ আলী প্রামাণিক, বাড়ি খিদ্রমালঞ্চি কেন্দ্রীয় জামে মসজিদের আমি বর্তমান সভাপতি। মনসুর রহমান আমার মসজিদ ১৯০১ সালে তৈরি। অদ্যাবধি আমার মনসুর রহমান ৮৩ সালে আমাদের মসজিদে জয়েন করে এবং আজকে ৪১ বছর পরে তার বিদায়
স্বেচ্ছায় সে বিদায় নেয় এবং বিদায় নেওয়ার জন্য আমরা এলাকাবাসী উদ্যোগ নিয়ে তার সম্মানস্বরূপ তার বিদায় একটা অনুষ্ঠান শুরু করেছি আজকে। এই অনুষ্ঠানে আমরা পরিচালনার জন্য আমরা ঘোড়ায় গাড়ি করে তার বাড়িতে পৌঁছায় দেব। এটা স্মরণীয় হয়ে থাকবে যে আসলে একজন ইমামকে তারা সুন্দরভাবে বিদায় দিয়েছে। বিভিন্ন কর্মচারীদের রিটায়ার হয়, তারা পেনশনে যায়, কিন্তু ইমামকে যে এইভাবে অবসরে দেওয়া বা পেনশনে দেওয়া এরকম আমি কোথাও দেখিনি। আমরাই তাকে দিলাম। তাই অনুরোধ করব আপনারা সবাই মিলে ইমামকে সম্মান করবেন এবং তাদেরকে এই বিদায় অনুষ্ঠানটা এইভাবে পরিচালনা। এই গ্রামের লোক তথা এলাকার লোক যে সম্মান আমাকে দিচ্ছে আমি এতে সন্তুষ্ট। আল্লাহ ইমাদের মাফ করুক, আমাকে মাফ করুক এবং সবাইকে দিনকার পরেজগার হওয়া মুত্তাকিন হওয়ার তৌফিক নসিব করে দিন। সবার জন্য আমি দোয়া করি। আমি দিন এবং জবান থেকে ইনশাআল্লাহ বলতেছি।